আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে মানডে নাইট রয় রিভিউ এর পাশাপাশি 2026 সালে রোমান রেইন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউ কোম্পানির মারাত্মক একটি প্ল্যানিং রিভিল হয়েছে, যে বিষয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর শেষের দিকে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয় শোটা কিক অফ করে দ্য রিং জেনারেল গান্থার। সে শুরুতেই বলে, এখন সময়টা আমার। আমি গত স্ম্যাকডাউনে এলএ নাইটকে সাবমিশনে হারিয়ে আমার ক্যারিয়ারের সব থেকে বড় সম্মান পেয়েছি, মানে জন সিনার লাস্ট অপোনেন্ট হওয়ার সম্মান। সে স্বীকার করে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অসংখ্য রোড ট্রিপ, হাসাল, লয়্যালটি অ্যান্ড রেসপেক্ট সব মিলিয়ে জন সিনা হলো সর্বকালের সেরা স্পোর্টস এন্টারটেইনার। এবং একই সঙ্গে গান্থার এই বিষয়টাও বলে, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে শুধু জন সিনাকে হারাবেই না, বরং জন সিনা তার ক্যারিয়ারে যেই বিষয়টা কখনোই করেনি সেই বিষয়টা করাবে। গান্থারের পরিকল্পনা হলো সে জন সিনার মন, আত্মা, হাসাল, লয়্যালটি ও রেসপেক্ট সবকিছু শেষ করে দিবে। এবং একই সঙ্গে গান্থার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনার গলা চেপে ধরবে, মানে এখানে সে সাবমিশনের কথা বলে। সে বলে জন সিনার গলা এত জোরে সে চাপ দিয়ে ধরবে যে জন সিনার কাছে আর কোনো হাসাল, লয়্যালটি, রেসপেক্ট বাকি থাকবে না, এবং শেষ পর্যন্ত জন সিনাকে সে গিভ আপ করতে বাধ্য করবে। তো গান্থার কিন্তু জন সিনাকে নিয়ে মারাত্মক কিছু লাইন ড্রপ করে সেখান থেকে চলে যায়। তো কোম্পানি কিন্তু জন সিনা এবং গান্থারের মধ্যকার ম্যাচটাকে হাইপ করতে কোনো কমতি রাখতেছে না। আর এই সেগমেন্টের মধ্যে গান্থার যে কথাগুলো বলেছে এটা কিন্তু পরিষ্কার করতেছে যে গান্থার হলো পিওর একজন হিল, অপরদিকে জন সিনা তো কোম্পানির সব থেকে বড় বেবি ফেস। তো কোম্পানির সব থেকে বড় হিল এবং কোম্পানির সব থেকে বড় বেবি ফেসের মধ্যে আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচ দেখতে পাবো, এরকম একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে কোম্পানি এই সেগমেন্টের মধ্য দিয়ে। এরপর আমরা আজকের মানডে নাইট রয় প্রথম ম্যাচ দেখতে পাই ইয়ো স্কাই এবং কাইরি সেনের মধ্যে। ম্যাচটা কিন্তু বেশ লম্বা ছিল, দুজনেই কিন্তু ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। ইয়ো স্কাই এবং কাইরি সেন দুজনেই কিন্তু ভালো মানের সুপারস্টার, তবে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচের বেশ কিছু জায়গায় মুভগুলা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয়নি, মানে ইয়ো স্কাই এবং কাইরি সেন দুজনের কম্বিনেশনটা কিন্তু ঠিকঠাক মনে হয়নি, যার কারণে এই ম্যাচের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু মুভগুলা পারফেক্টলি এক্সিকিউট হয়নি। ম্যাচটা স্লো মনে হয়েছে, ফ্যাকাশে মনে হয়েছে, তবে ওভারঅল চিন্তা করতে গেলে ম্যাচটা ঠিকঠাক আছে। দুজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। আর ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে যেহেতু আসকা এবং রিয়া রেফলি দুজনেই ছিল, তো আসকা কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ কয়েকবার ঝামেলা করার চেষ্টা করে এবং করেওছে, তবে রিং সাইডে যেহেতু রিয়া রেফলি ছিল সে কিন্তু শেষ পর্যন্ত আসকাকে মেরে রিং সাইডে ফেলে রাখে, যার কারণে এই ম্যাচের মধ্যে ইয়ো স্কাই একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং শেষের দিকে সে একটা মুনসল হিট করে কাইরি সেনকে পিন করে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। তো ইয়ো স্কাই কিন্তু কাইরি সেনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। তবে বলতেই হচ্ছে যে এই ম্যাচের বেশ কিছু জায়গায় কিন্তু ইয়ো স্কাই এবং কাইরি সেনের কম্বিনেশনটা ঠিকঠাক ছিল না, যার কারণে মুভগুলা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয়নি। এরপর আমরা ব্যাক স্টেজে দ্য ভিশনের একটা সেগমেন্ট দেখতে পাই। পল হেইম্যান, ব্রনসন রিড এবং ব্রন বেকার ছিল, সেখানে লোগান পল চলে আসে। লোগান পল এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, গত মানডে নাইট শোতে রে মিস্টিরিও আমার উপরে অ্যাটাক করেছে, তোমরা কি কেউ এই বিষয়টা দেখোনি? তো সেই সময় ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনেই দাঁড়িয়ে যায়। তো ব্রন বেকার লোগান পলকে বলে যে তুমি কি চাও এই বিষয়টা আমরা আজকের মানডে নাইট শোতে সল্ট আউট করি? তো লোগান পল বলে অবভিয়াসলি আমি চাই আজকের মানডে নাইট শোতে এই বিষয়টা সল্ট আউট করা হোক। আর লোগান পল হেইম্যানকে নিয়ে একটু সাইডে যায় এবং সাইডে গিয়ে সে পল হেইম্যানকে বলে যে রে মিস্টিরিওর বিষয়টা আমি আজকের মানডে নাইট শোতেই শেষ করতে চাই। তো এখানে পল হেইম্যান লোগান পলকে বলে যে হ্যাঁ, আজকের মানডে নাইট শোতে এই বিষয়টা সল্ট আউট হবে, কারণ তুমি তোমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম ব্যাকআপ পেয়েছো, ব্রনসন রিড এবং ব্রন বেকার ব্যাকআপ হিসেবে তোমার সঙ্গে আছে। তখন এখানে লোগান পল হেইম্যানকে বলে যে ব্রনসন রিড এবং ব্রন বেকার শুধু আমার ব্যাকআপ নয়, বরং তারা যখন প্রবলেমে পড়বে তখন তাদের ব্যাকআপ হিসেবে আমিও আছি। তো এই বিষয়টা শোনার পরে পল হেইম্যান কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। সে কিন্তু লোগান পলকে অ্যাপ্রিসিয়েট করে এবং লোগান পলকে তার ব্রেজ নেকেল দিয়ে দেয়, দিয়ে বলে যে ভাই তুমি তোমার প্রবলেমটা আজকে সল্ট আউট করে নাও, আর পেছনে আমরা তো আছি। তো এরকম একটা সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে কিন্তু পল হেইম্যান অনেক বেশি খুশি হয় লোগান পলের কথায়, তাকে অ্যাপ্রিসিয়েট করে। তো সেগমেন্টটা কিন্তু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে।
এরপর আমরা আজকের মানডে নাইট রাতে রে মিস্টিরিও এবং ফিন ব্যালারের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতাম, আর এই ম্যাচটার জন্যই মূলত রে মিস্টিরিও প্রথমে এন্ট্রি নিচ্ছিল। তবে তার এন্ট্রির সময় কিন্তু পেছন থেকে লোগান পল এসে রে মিস্টিরিওর উপরে অ্যাটাক করে এবং তাকে কিন্তু বেশ ভালো মতোই মেরেছে। পরে রে মিস্টিরিও যখন ফাইট ব্যাক করে তখন সেখানে কিন্তু চলে আসে মিস্ট্রি অ্যাটাকার, যেমনটা গতকালকের ভিডিওতে বলেছিলাম। তো মিস্ট্রি অ্যাটাকার এসে রে মিস্টিরিওর উপরে অ্যাটাক করে, তাকে একটা সুপার কিক এবং একটা স্টম্প করে সেখান থেকে চলে যায়। এবং কোম্পানি এই গল্পটাকে যেভাবে দেখাচ্ছে তাতে করে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে কোম্পানি যখন মিস্ট্রি অ্যাটাকারকে রিভিল করবে সেখানে কিন্তু আমরা বড় কোনো সুপারস্টারকেই দেখতে পাবো। মানে সেই সুপারস্টার অস্টিন থিওরি বা অন্য কোনো সুপারস্টার হতে পারে, তবে কোম্পানি যখন রিভিল করবে সেখানে কিন্তু বড় কোনো সুপারস্টার হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো মিস্ট্রি অ্যাটাকার সেখান থেকে চলে যায়, তো লোগান পল কিন্তু রে মিস্ট্রির উপরে অ্যাটাকিং কন্টিনিউ রাখে এবং ঠিক সেখানে মিউজিক হিট হয়ে যায় এলএ নাইটের। এলএ নাইট এসে কিন্তু রে মিস্ট্রিওকে সেভ করে নেয়। তো এরপরে পরবর্তী সময়ে ব্যাক স্টেজে একটা সেগমেন্টের মাধ্যমে আমরা কনফার্ম হই যে আজকের মানডে নাইট শোতে এলএ নাইট এবং লোগান পলের মধ্যে একটা ম্যাচ হবে। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ওয়ার রাইডার্স ভার্সেস এজে স্টাইলস এবং ড্রাগন লির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, বিশেষ করে ওয়ার রাইডার্স এর পারফরমেন্স কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তারা হেভিওয়েট সুপারস্টার হওয়ার পরেও ম্যাচের মধ্যে যে রকমের লাফালাফি মুনসল্ট হিট করে এই বিষয়গুলো কিন্তু সত্যিই প্রশংসনীয়। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ভাইকিং এক্সপিরিয়েন্সও দেখতে পেয়েছি, যেটা কিন্তু রিং সাইডে ছিল। যাই হোক, এই ম্যাচের মধ্যে সব থেকে মজার বিষয় ছিল যখন ড্রাগন লি কিন্তু আইভারকে কাঁধে ওঠায়, যেটাও কিন্তু একবার দুইবার নয়, পরপর তিনবার কিন্তু ড্রাগন লি আইভারকে কাঁধে উঠিয়েছে। তো যে বিষয়টা প্রুভ করে যে ড্রাগন লির মধ্যে কি লেভেলের পোটেনশিয়াল আছে। তবে শেষ পর্যন্ত এজে স্টাইলস কিন্তু তার ফিনিশার ফিনামিনাল ফোরাম হিট করে এবং তারা কিন্তু পিন করে এই ম্যাচটা জিতে যায়। এজে স্টাইলস এবং ড্রাগন লি কিন্তু ওয়ার রাইডার্সকে হারিয়ে দিয়েছে, সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা কিন্তু তারা রিটেইন করে নিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রিংয়ের মধ্যে কিন্তু নিউ ডে চলে আসে, আর ম্যাচের শুরু থেকেই কিন্তু নিউ ডে রিং সাইডে ছিল। তো নিউ ডে রিং এর মধ্যে আসার পরে সেখানে মিউজিক হিট হয়ে যায়। দ্য উসোসও কিন্তু রিং এর মধ্যে চলে আসে এবং জিমি উসো যখন বলে যে উসো এবং জিমি উসো দ্য উসোস আবারও ট্যাগ টিম ডিভিশনে ফিরে এসেছে, সত্যি কথা বলতে এই লাইনটা শোনার পরে আমি মন থেকে এতটা শান্তি পেয়েছি কি বলবো, এক কথায় অসাধারণ ওয়াও লেগেছে আমার কাছে। ভাই, দ্য উসোস আবারও ট্যাগ টিম ডিভিশনে ফিরে এসেছে। আর যে উসো যখন ট্যাগ টিম টাইটেলের দিকে নজর দিচ্ছিল সেটা কিন্তু এক কথায় অসাধারণ, মানে দেখেই বোঝা যাচ্ছিল যে উসোসের কাছে কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটাই বেশ ভালো মতো মানায়। তো এখানে দ্য উসোস এসে কিন্তু প্রথমেই নিউ ডেকে রিং থেকে সাইড করে দেয়। এজে স্টাইলস এবং ড্রাগন লির সাথে আমরা কিন্তু দ্য উসোসের একটা ফেস অফ দেখতে পাই। তো এই বিষয়টা ক্লিয়ারলি হিন্ট করতেছে আমরা খুব শীঘ্রই দ্য উসোস ভার্সেস এজে স্টাইলস এবং ড্রাগন লির মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তারা আবারও ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। সত্যি কথা বলতে ট্যাগ টিম ডিভিশনে দ্য উসোসকে দেখতে পেয়ে আমার যে এতটা ভালো লেগেছে আমি কি বলবো ভাই, আমি আর বলতেই পারতেছি না। মানে আমার ভাই এক কথায় সেই লেগেছে। এরপর আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্টেফনি ভেকারের একটা সেগমেন্ট দেখতে পাই। স্টেফনি ভেকার মূলত নিকি বেলাকে নিয়ে কথা বলে। সে বলে সে নিকি বেলাকে হারিয়েছে, একজন হল অফ ফেমার, একজন লেজেন্ডকে হারিয়েছে। বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই আর 15 বছর আগের ডাব্লিউডাব্লিউর মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে। এখন কিন্তু উইমেন্স ডিভিশনে রিয়া রিপ্লি, বেইলি, ইয়ো স্কাইয়ের মতো সুপারস্টাররা আছে। আর এ সকল সুপারস্টারদের মধ্যে টপে আছে স্টেফনি ভেকার। তার উইমেন্স চ্যাম্পিয়নশিপটা কিন্তু সে রাইজ করে। তো এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় নিকি বেলা এসে মূলত বলে যে আমি এখনো শেষ হয়নি, আমি আবারও রিম্যাচ চাই উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। তো নিকি বেলা যখন রিং এর মধ্যে যাবার চেষ্টা করে সেখানে কিন্তু তার উপরে অ্যাটাক হয়ে যায় রাকেল রড্রিগেজ কিন্তু নিকি বেলার উপরে অ্যাটাক করে এবং সেই কিন্তু রিং এর মধ্যে চলে যায় এবং সেই স্টেফনি ভেকারকে বলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমি রেডি তোমার থেকে তোমার উইমেন্স চ্যাম্পিয়নশিপটা কেড়ে নেওয়ার জন্য। তো এরকম টাইপের একটা সেগমেন্ট কিন্তু আমরা মূলত দেখতে পেয়েছি। এরপর আমরা জাজমেন্টের একটা সেগমেন্ট দেখতে পাই। সেখানে জাজমেন্টের মেম্বাররা মূলত কথা বলতেছিল, মিস্ট্রি অ্যাটাকের এই বিষয়টা নিয়ে কথা বলতেছিল। তো সেখানে রাকেল রড্রিগেজ চলে আসে। তো রাকেল রড্রিগেজ যেহেতু স্টেফনি ভেকারকে চ্যালেঞ্জ করেছে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, তো এই বিষয়টা নিয়ে মূলত লিভ মর্গান একটু সারপ্রাইজ। তো লিভ মর্গান বলে যে তুমি গেলে, তো এখানে রাকেল রড্রিগেজ বলে যে আমারই তো যাবার কথা। তো লিভ মর্গান এখানে কোনো ঝামেলা করে না, রাকেল রড্রিগেজ মূলত অ্যাডাম পিয়ার্সের সঙ্গে কথা বলার জন্য যায়। তো লিভ মর্গান রক্সেন প্রেসকে বলে যে
রাকেল রড্রিগেজ যেহেতু উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পেছনে গেছে, তাহলে চলো আমরা দুইজন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের পেছনে যাই। যেহেতু রাকেল রড্রিগেজ অলরেডি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পেছনে গেছে, তো লিভ মর্গান মূলত এবার ট্যাগ টিম ডিভিশনে চলে এসেছে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো লিভ মর্গান একটু সারপ্রাইজ হয়েছে, তবে কিছু করারও কিন্তু ছিল না। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে লাইরা ভালকারিয়া এবং রক্সেন প্রেসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। ম্যাচের শুরুতেই রক্সেন প্রেস লাইরা ভালকারিয়া বাম হাতের উপরে অ্যাটাক করে এবং পুরো ম্যাচ কিন্তু সে তার ওই হাতের উপরে টার্গেট করে ডমিনেট করেছে। তবে ম্যাচের শেষের দিকে কিন্তু লাইরা ভালকারিয়াও এই ম্যাচের মধ্যে বেশ ভালো মতোই ফাইট ব্যাক করেছে। তবে শেষ পর্যন্ত লিভ মর্গান কিন্তু এই ম্যাচের মধ্যে রক্সেন প্রেসকে সাহায্য করে, যার কারণে রক্সেন প্রেস কিন্তু লাইরা ভালকারিয়াকে পপ রক সিট করে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো এখানে রক্সেন প্রেস কিন্তু লিভ মর্গানের সাহায্যে লাইরা ভালকারিয়াকে হারিয়ে দিয়েছে। এরপর আজকের মানডে নাইট শোতে ম্যাগজিন ডুপ্রির একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেখানে মূলত এই বিষয়টা দেখানো হয় যে ম্যাগজিন ডুপ্রি এবার রেডি, নাটালিয়ার কাছ থেকে সে ভালো মতোই ট্রেনিং নিয়েছে। তো যাই হোক, পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলার আগে এখানে দুইটা অ্যানাউন্সমেন্ট আছে। প্রথম অ্যানাউন্সমেন্টটা হলো, আমি কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে একটা কিউএনএ ভিডিও আপলোড হবে আমাদের দ্বিতীয় চ্যানেলে। তো ভিডিওটা বানাবো করেও বেশ কিছু কারণে সেই ভিডিওটা কিন্তু আর বানানো হয়নি। আর তাছাড়া আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু আর কোনো কিউএনএ ভিডিও আপলোড হবে না। তবে কিউএনএ ভিডিও যেহেতু বানানোর কথা বলেছি, কিউএনএ ভিডিও আপলোড হবে, তবে সেই ভিডিওটি আপলোড হবে আমাদের তৃতীয় চ্যানেলে, রেসলিং লাভার্স নেটওয়ার্ক 2.0 চ্যানেলে, যেই চ্যানেলের নাম প্লাস লিংক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। তাছাড়া এই ভিডিওর সাথে আমাদের তৃতীয় চ্যানেলকে কোলাব করে রাখবো, তো সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই চ্যানেলে মূলত কিউএনএ ভিডিও আপলোড হবে। আর অলরেডি যারা কিউএনএ ভিডিওর জন্য প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো মূলত হবে না, আপনাদেরকে আবারও নতুন করে প্রশ্ন করতে হবে। কোথায় এবং কিভাবে প্রশ্ন করবেন এই বিষয়টা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো এটা গেল প্রথম অ্যানাউন্সমেন্ট। আর দ্বিতীয় অ্যানাউন্সমেন্টটা হলো, বর্তমান সময়ে রেসলিং লাভার্স নেটওয়ার্ক গ্লোবাল আমাদের যে চ্যানেলটা আছে, যেখানে মূলত ভিডিও আপলোড হয়, তো এই চ্যানেলে এখন থেকে ইংলিশ কন্টেন্ট আপলোড হবে। ইংলিশ কন্টেন্ট বলতে আপনারা বাংলাতে যেরকম নিউজ আপডেট এবং রিভিউ প্রেডিকশন ভিডিও পান, এই একই রকম ভিডিও কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলে আপলোড হবে, তবে সেটা ইংলিশে। আমাদের রেসলিং লাভার্স নেটওয়ার্ক এই ব্র্যান্ডটা, এটা আমি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, এটা আমি পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে রাখতে চাই। বাইরের দেশের অডিয়েন্সরাও যেন রেসলিং লাভার্স নেটওয়ার্কের ভিডিওগুলো দেখতে পারে। তো এর জন্যই মূলত এই সিদ্ধান্ত নিয়েছি। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন, সেই ভালোবাসার মানুষগুলোকে আমি এক নজর দেখতে চাই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা অবশ্যই আজকে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বলবেন যে আপনারা শুরু থেকে আমার পাশে ছিলেন এবং আগামী দিনেও আমার পাশে থাকবেন। আর যেমনটা বললাম, এখন কিউএনএ ভিডিও দ্বিতীয় চ্যানেলে আপলোড হবে না, কিউএনএ ভিডিও আপলোড হবে তৃতীয় চ্যানেলে। তো তৃতীয় চ্যানেলে কিউএনএ ভিডিওর জন্য কোথায় এবং কিভাবে প্রশ্ন করবেন সেটা জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। যাই হোক, এবার আসি মেইন ইভেন্টে। আজকের মানডে নাইট শোয়ের মেইন ইভেন্টে এলএ নাইট এবং লোগান পলের মধ্যে একটা ম্যাচ হয়। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, দুজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। ম্যাচের শুরুর দিকে লোগান পল এই ম্যাচের মধ্যে এলএ নাইটের উপরে ডমিনেট করে, ম্যাচের শেষের দিকে এলএ নাইট ফাইট ব্যাক করে, সে আবার লোগান পলের উপরে ডমিনেট করতে শুরু করে। আর এলএ নাইট যখন এই ম্যাচের মধ্যে ডমিনেট করতে শুরু করে, সেখানে ব্রনসন রিড এবং ব্রন বেকার চলে আসে। তো তারা কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ঝামেলা করার চেষ্টা করে, তবে একটা পর্যায়ে এই ম্যাচের মধ্যে কিন্তু মিস্ট্রি অ্যাটাকার চলে আসে এবং সে এসে কিন্তু এলএ নাইটের উপরে অ্যাটাক করে। হ্যাঁ, মেইন ইভেন্টেও কিন্তু মিস্ট্রি অ্যাটাকার এসেছিল, সে এসে এলএ নাইটের উপরে অ্যাটাক করে, যার কারণে লোগান পল কিন্তু একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং সে কিন্তু এলএ নাইটকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এবং ম্যাচটা শেষ হয়ে যাবার পরে ব্রন বেকার কিন্তু এলএ নাইটকে একটা সুপার স্পিয়ার হিট করে। তো এরপরে মূলত দ্য ভিশনের একটা প্রোমো সেগমেন্ট শুরু হয়। গত মানডে নাইট শোয়ের মতো পল হেইম্যান কিন্তু কথা স্টার্ট করে এবং এক এক করে সবাইকেই পরিচয় করিয়ে দেয়। তো এরপরে কথা বলা স্টার্ট করে ব্রন বেকার বলে জানুয়ারি 5 তারিখে তার এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। তবে এখানে কথা হলো, ব্রন বেকার মূলত নিউ নাইস গাই সিএম পাঙ্কে ফেস করতে চায় না, সে ফেস করতে চায় ওল্ড সিএম পাঙ্কে, 2011-12-13 সালে সিএম পাঙ্কে, যার হিস্টোরিক টাইটেল রেইন ছিল 413 দিনের হবে আই থিঙ্ক। তো সেই ওল্ড সিএম পাঙ্কে ফেস করতে চায় এবং জানুয়ারি 5 তারিখে ব্রন বেকার সিএম পাঙ্কে ডিস্ট্রয় করবে, তাকে হসপিটালে পাঠাবে
যাবে এবং একই সঙ্গে ব্রান বেকার সিএম পাঙ্কের ওয়াইফ এজেলিকেও নিচে করে নিয়ে নিবে, এরকম টাইপের কিছু একটা বলেছে। তো যাই হোক, ব্রান বেকার এরকমের কথাবার্তা বলতেই টাইটানট্রনে আমরা দেখতে পাই এলএ নাইটকে, যে মূলত একটু আগে মার্কে ব্যাক স্টেজে চলে গিয়েছে এবং সে বলতেছে আই এম নট ডান, আই এম নট ডান। তো এখানে লোগান পল এবং ব্রনসন রিড বলে যে ভাই তুই এখনো ডান হসনি, তোকে ডান করতেছি। তো লোগান পল এবং ব্রনসন রিড কিন্তু ব্যাক স্টেজে চলে যায় এবং ব্যাক স্টেজে গিয়ে মূলত এলএ নাইটকে মারাত্মক লেভেলের মাইট দিয়েছে এবং ব্রন স্ট্রোম্যান এবং ব্রনসন রিডের ফিউজ চলাকালীন সময়ে পার্কিং লটে আমরা যেরকম কারের উপরে ব্রনসন রিডের কাছ থেকে একটা সুনামি দেখতে পেয়েছি, তো একই রকম ভাবে আজকের মানডে নাইট শোতে এলএ নাইটকে একটা কারের উপরে নিয়ে গিয়ে ব্রনসন রিড কিন্তু এলএ নাইটকে একটা মারাত্মক লেভেলে সুনামি হিট করে। আর তাছাড়া শেষ করার আগে এখানে মূলত আরো একটা বিষয়, ব্রন বেকার আমাকে গত মানডে নাইট শোতেও ইমপ্রেস করেছে এবং আজকের মানডে নাইট শোতে ব্রন বেকারের যে প্রোমো সেগমেন্ট ছিল এটা দেখার পরে সত্যি বলতে আমি ইমপ্রেস। এখানে ব্রন বেকারের কিন্তু প্রশংসা করতেই হয়। তো যাই হোক, মূলত এভাবেই আজকের মানডে নাইট শোটা শেষ হয়েছে। এবার কথা বলি ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। তো 2026 সালে কোম্পানি রোমান রেইন্সকে নিয়ে কিন্তু মারাত্মক একটা প্ল্যানিং করেছে। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ। তো বিষয়টা হলো 2026 সালে কিন্তু কোম্পানি রোমান রেইন্সকে আবারও চ্যাম্পিয়ন করার প্ল্যানিং করেছে। রেসেলম্যানিয়াতে হতে পারে, সামারস্ল্যামে হতে পারে, কিংবা রেসেলম্যানিয়ার আগে হতে পারে। তো যেখানেই হোক না কেন রোমান রেইন্স কিন্তু 2026 সালে আরো একবার চ্যাম্পিয়ন হবে এবং আমরা দ্য ব্লাড লাইনের সময় রোমান রেঞ্জের যেরকম চ্যাম্পিয়নশিপ রেইন দেখতে পেয়েছি, তো একই রকম কিন্তু আমরা রোমান রেঞ্জের আবারও চ্যাম্পিয়নশিপ রেইন দেখতে পাবো। তবে এখানে তফাৎ হলো এবার কিন্তু খুব লম্বা সময়ের জন্য রোমান রেইন্স চ্যাম্পিয়ন হবে না, তবে এখানে রোমান রেইন্সকে 2026 সালে চ্যাম্পিয়ন করা হবে। এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। আমরা সেই পুরোনো দিনগুলো কিন্তু আবারও ফিরে পাবো। রোমান রেইন্স যদি আবারও চ্যাম্পিয়ন হয় তাহলে শো দেখার মজা কিন্তু 10 গুণ বেড়ে যাবে। আমি কিন্তু সত্যি কথা বলতে পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড রোমান রেইন্সকে আবারও চ্যাম্পিয়ন দেখার জন্য। তো এখানে মূল বিষয়টা হলো 2026 সালে কিন্তু রোমান রেইন্স চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কিন্তু 100% কনফার্ম। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।